মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে। একসময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ হালাত, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিন। মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়, প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ, আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তায়ও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ না। কি ভাই, আমি এই মাত্র এই এখন এই মাহফিলের দিকে আসার সময় এই এখন মাত্র কি অবস্থা, তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং, তাহলে এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, উঁচা বিবর কিচ্ছু না, এটা দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা? বুড়ো তো রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, তে স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই। পোলাফানের তাফালিং দেখলে, পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার, আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদা বলার রাতও কি হয়ে যায়, ভোর হয় না। তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব
এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়, মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো। আপনারা অনেকেই শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পাড়ে, নদীর ধারে, বাঁশ ধারে, কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গা থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হয়েছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছায়া নামাজের জায়গায় দাঁড়ায়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি, দুনিয়া যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায়, বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখো। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে।
খালাস, কথা শেষ। তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসিরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে, আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে। আশাদ্দু ওয়াতআন, এগুলা নফসকে দমন করবে, মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এই জন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়। চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে, হিসাব লাগান 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই দুই নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। ছেলেরা, বাপ তোমার ঘরে শক্ত করে বললাম, বাবা মাকসাদ তো এটাই ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিশোর নওজোয়ান, নামাজ পড়ো, আল্লাহকে চিনো ভাইয়া, দিন শিখো, অল্প হোক, স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই, যেখানেই পড়ো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুইলো না, নামাজকে ভুইলো না। 2 রাকাত নামাজ ঠিক করো, 10টা সূরা ঠিক করো, ওযু গোসল ঠিক করো, নিজের ঈমান আমল ঠিক করো। কি বললে, কি বিশ্বাস করলে, কি করলে কুফরি হয়, শিরিক হয়, ঈমান চলে যায়, মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায়। এটা জানা দরকার, বোঝা দরকার, এটা শেখা দরকার, শেখা দরকার। এজন্য আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আগামী এই সামনের মাসের 5, 6, 7 এই 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 3 দিন 15 থেকে 30 বছর বয়সী, 30 বছরের নিচে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র, সারা বাংলাদেশের যে কোনো ছাত্র এই বয়সী, হয় পড়ালেখা করছে অথবা আগে করছে, এখন করে না, এমন যে কোনো ছেলে আমার এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আমরা আয়োজন করছি। 3 দিন ব্যাপী আমি নিজেও থাকবো। ওই 3 দিন মাহফিলে যাব না, রাত দিন থেকে আমার সাথে প্রায় 27 জন আলেম আছে। আমার মাদ্রাসার 11 জন উস্তাদ, মাদ্রাসা তখন বন্ধ থাকবে, কিন্তু 11 জন উস্তাদ মাদ্রাসায় থাকবে। 20 জন ছাত্র, বড় বাছাই করা হাফেজ, তারা থাকবে ইনশাআল্লাহ। এই 20 জন হাফেজে কোরআন ছাত্র থাকবে, 11 জন উস্তাদ থাকবে, আর আমার সাথে কিছু নওজোয়ান আলেম আছে, ওনারা থাকবে। সবাই মিলে ইনশাআল্লাহ আমি নিজে সহ যে কয়জন ছেলে সারা বাংলাদেশ থেকে এই 3 দিনের জন্য আসবে, এটা একটা কোর্স, তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স। আমরা সেখানে তাদেরকে 3 দিন লাগাতার থাকতে হবে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমরা নিয়ত করছি যে নির্দিষ্ট কয়েকটি সূরার মশক করানো হবে। নামাজকে প্র্যাকটিক্যাল একবারে ধরে ধরে শেখানো হবে। সূরা, কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, রুকু, সেজদা, এগুলোর তাসবিহ সহ প্রয়োজনীয় মাসআলা মাসাইল শেখানো হবে। ওযু, গোসল, তায়াম্মুম সহ পাক পবিত্রতার জরুরি মাসাইল শেখানো হবে। ঈমান, কুফর, শিরিক ও নিফাক সম্পর্কে
মৌলিক আলোচনা বলা হবে। কিশোর যুব চরিত্র বিধ্বংসী গুনাহ ও তার প্রতিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। একজন কিশোর যুবকের চরিত্র নষ্ট হয় কি কি মন্দ অভ্যাসের কারণে, সেগুলো আসলে কিছু বিষয় আছে এমন, এই বয়সী ছেলেদেরকে আলগা যদি বলা যাইতো আর একটু ভালো হইতো না। আপনাকে বয়স্ক মানুষের কারণে, মাইক চারিদিকে চলার কারণে অনেক কথা বলা যায় না, যে তোমার এই মন্দ অভ্যাসটা তোমার শারীরিক ক্ষতিও করে, আখিরাতের ক্ষতিও করে। এটা আমরা ইনশাআল্লাহ ওইখানে পেশ করার চেষ্টা করব। দৈনন্দিন কাজের সুন্নাত এবং মাসনুন দোয়া আলোচনা হবে। জরুরি মাসআলা মাসাইল এবং প্রশ্নোত্তর, ছেলেদের জিজ্ঞাসার উত্তর দেওয়া, সেটাও করা হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর তৃতীয় দিন বৃহস্পতিবার হুজুর জোহরের পরে বয়ান করবেন। আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার, তিনি আসবেন। আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি আসবেন ইনশাআল্লাহ। মাওলানা ইয়াহিয়া ইউনুসি কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদের খতিব, তিনি কথা বলবেন। আমি একজন বড় ডাক্তার দাওয়াত দিছি কুমিল্লা শহরের, ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে স্যার, একটা ছেলে তার চরিত্র নষ্ট করলে তার শারীরিক ক্ষতিটা দুনিয়াতে কি হয় এইটা আপনি বলবেন। আমি তো আখিরাতেরটা বলি, আমরা আপনি বলবেন তার দুনিয়াবি ক্ষতিটা কি। তো স্যারেও ইনশাল্লাহ আসবে ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব। এই আয়োজনটা কিশোর যুবকদের জন্য 5, 6, 7 আগস্ট রোজ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, মানে ওই সময় আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে। তো ছাত্র সব, আমার মাদ্রাসায় প্রায় 500 ছাত্র, এরা বাড়ি চলে যাবে। উস্তাদরা নির্ধারিত কিছু উস্তাদ যারা এগুলো শেখাবে, মানে আমার ইচ্ছা হলো 5 জন ছাত্র 10 জন ছেলে একত্রে গ্রুপ করে তারা যেন রাতে দিনে শিখে, আর মাঝে মাঝে বয়ান হবে, নসিহত হবে, দিক নির্দেশনা দেওয়া হবে। এই জন্য এখানেও যত যুবক আছো ভাইয়া, সারা বাংলাদেশ থেকে অনুমতি আছে, যেখান থেকে আসো, যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করো। 3টা দিন আল্লাহর জন্য একটু সময় দিলে আল্লাহ বরকত দিবে। থাকা খাওয়া বাবদ কোনো কিছু লাগবে না, কোনো ফি নাই। ও ফি দেওই না, আল্লাহর বহু বান্দা আছে যারা আমগরে মহব্বত করে, আল্লাহর দয়ায় ওরা দিবে। 30-এর উপরে, আমি বলছি আমার অনেক মহব্বতের মানুষ যারা 30-এর উপরে বয়স আছে, হুজুর আমরা যাবো না, আপনারা এটা এরা বাচ্চা ঘর খানা দানার জন্য টাকা দিবেন, আপনারা মাল দিবেন, ওরা জান দিবে, মানে জানে শরীর করবে। তাই এই জন্য ইনশাআল্লাহ এটা ব্যবস্থা হবে। এই জন্য যারা উপস্থিত হবে তাদের ছেলেদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। সোমবার দিন সন্ধ্যায় 4 তারিখ আসবে, বৃহস্পতিবার দিন আসরের নামাজের ওয়াক্তে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, এদিক থেকে তো সহজ। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিবাড়িয়া সিলেট রোডের দিকে আসলেই আপনার সাহেবের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখানেও অনেক মিডিয়ার ছেলেরা আছে, এই জন্য একটু ভাঙ্গা বলছি। ইনশাআল্লাহ এদের এই প্রচারের বরকতেও সারা দেশে এটা পৌঁছেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজের অংশীদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।